ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শিলাজিৎ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি অযোগ্য, যেটা 7ই জুন রিলিজ করবে। তো এই অযোগ্য মুভিটার ট্রেলার নিয়ে আসা হয়েছে। এখন আমি ট্রেলারটা নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল। তো আমি ট্রেলারটা বেশ কয়েকবার দেখলাম। সত্যি বলতে অসাধারণ একটা ট্রেলার ছিল। আমার তো মনে হয় যে এই অযোগ্য মুভিটার জন্য বিদ্যার আপকামিং মুভি ওপেনার, সেই মুভিটা কোথাও গিয়ে না একটু বিপদে পড়ে যাবে। কারণ এটার ট্রেলার সত্যি দুর্দান্ত ছিল। অযোগ্য মুভি এটা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তাদের 50তম মুভি। তো ট্রেলারটা সত্যি মারাত্মক লেভেলের ছিল। ওয়েল এডিটেড ট্রেলার। ট্রেলারটা যেভাবে এডিট করা হয়েছে, এই একটা মানে ট্রেলারের মধ্যে একটা কমার্শিয়াল ভাব কিন্তু রাখা হয়েছে, যেটা এই ট্রেলারটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। দুর্দান্ত একটা ট্রেলার। তো এই ট্রেলার দেখে আসলে গল্প সম্পর্কে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে সেটা যদি আপনি মাথায় ধরতে পারেন, তাহলে কিন্তু এই মুভিটা দেখার ইন্টারেস্ট দ্বিগুণ হয়ে যাবে। সত্যি বলতে মুভিটার গল্প যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে ঋতুপর্ণা এবং শিলাজিৎ, তো তারা হাজবেন্ড ওয়াইফ। এবং শিলাজিৎ, তো তার কোনো কারণে চাকরি চলে যাচ্ছে এবং সে পরবর্তীতে বাসায় থাকতেছে, বাসার বিভিন্ন কাজ করতেছে। তো যার কারণে সংসারটাকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে ঋতুপর্ণার যে ক্যারেক্টার। তো এই যে শিলাজিতের যে ক্যারেক্টার, সে বাসায় থাকতে কোথায় গিয়ে তার ইগোতে লাগতেছে ব্যাপার, এবং কোথাও গিয়ে তিনি বোরিং হয়ে যাচ্ছে বা একঘেয়েমি ধরে যাচ্ছে। তো সে আর এই সংসার লাইফে অর্থাৎ হাউসওয়াইফ হয়ে থাকতে চায় না। তো কোথাও গিয়ে তার লাইফে বড় একটা চেঞ্জেস দেখতে পাবো আমরা, এবং সেই চেঞ্জেসটা কোনো মতেই সে আসলে মেনে নিতে পারে না। তো যার কারণে সে মদ খাওয়া শুরু করে এবং ফার্স্ট্রেটেড হয়ে যায়। তো কোনোভাবে, অর্থাৎ প্রসেনজিৎ বোম্বাদা, তো তার সঙ্গে আসলে শিলাজিতের দেখা হয়। তো এখানে বোম্বাদার যে ক্যারেক্টারের নাম, তো তার নাম কিন্তু প্রসেনজিৎই রাখা হয়েছে। এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। তো প্রসেনজিৎ এবং শিলাজিৎ, তো তারা একে অপরকে অনেক আগে থেকেই চিনতো। এবং ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ, তো তাদের একটা ব্যাক স্টোরি থাকবে, যেটা আমরা গানে দেখছি যে ছোটবেলার কিছু সিন দেখানো হয়েছে, বা ট্রেলারেও কিন্তু সেই সিনগুলো দেখানো হয়েছে। তো অবশ্যই আহ, দুর্দান্ত একটা ব্যাক স্টোরি থাকবে, তো সেটাকে নিয়ে আসলে এই মুভিটার মধ্যে খেলা হবে। আর একটা মার্ডারের সিন দেখানো হয় এখানে। আহ, আসলে কে মার্ডার হয়েছে, কিংবা কা- কারা এই মার্ডারটা করছে, তো একটা ব্যাক স্টোরি আর এই মার্ডার, তো এখানে বিষয়টা কিন্তু খুব জটিল হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু মুভিটা দেখার যে উত্তেজনা, সেটা কিন্তু সত্যি আমার দ্বিগুণ হয়েছে এই মুভিটা দেখবার জন্য। আমি একদম ভাবলাম এখানে বোম্বাদা এবং শিলাজিৎ তাদের আম, আগের যে সম্পর্ক, মানে আগের যে পরিচয়, সেটা কিভাবে হলো, কিংবা তাদের যে পরবর্তীতে আবার বন্ধুত্ব তৈরি হলো, এবং ঋতুপর্ণার সাথে তার কি কানেকশন বা কি ব্যাক স্টোরি, তো এগুলো মানে এগুলো সত্যি মানে অনেক অনেক প্রশ্ন সৃষ্টি করে। এবং এই মুভিটার আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা আসলে দেখবার বিষয়। তো সেটা জানতে গেলে অবশ্যই আমাদের সাথে জন্য সিনেমা হলে গিয়ে মুভিটা দেখতে হবে। ট্রেলারটা আমার ব্যাপক লাগছে, দুর্দান্ত একটা ওয়েল এডিটেড ট্রেলার ছিল এটা। এই ট্রেলারটা এত সুন্দরভাবে এডিট করছে, ডিজাইন করছে, যে এই মুভিটার যে গল্প সম্পর্কে দর্শককে ধারণা দেওয়া হচ্ছে, এবং অনেক কিছু দেখানো হচ্ছে, যে ঘটনাগুলো দর্শক মানে বুঝতে পারতেছে, এবং মানে এই যে ঘটনাগুলো কেন ঘটতেছে, কি কারণে কে করতেছে, মানে এই বিষয়টা না দর্শককে আরো বেশি ভাবাচ্ছে। এবং এই ট্রেলার যারা দেখছে, তো সেই দর্শকরা কিন্তু এই মুভিটা দেখবার জন্য মরিয়া হয়ে উঠবে। এই তাদের ট্রেলারটা এডিট করার জন্য, ট্রেলারটা যেভাবে তারা ডিজাইন করছে, এটা মারাত্মক। বাংলাতে এরকম হরহামেশা দেখা যায় না। এবং ট্রেলারে যতগুলো প্রশ্ন দর্শকের দিকে ঘুরিয়ে দিয়েছে, তো প্রশ্ন আহ, তো সেগুলো কোথাও গিয়ে আসলে লুকিয়ে রাখা হয়েছে, যাতে দর্শকরা ট্রেলার দেখে দেখবার জন্য নিশ্চয়ই এক্সাইটেড হয়। আর ট্রেলারের মধ্যে যে গানগুলি ইউজ করা হয়েছে সত্যি অসাধারণ। ট্রেলারের মধ্যে যখন গানগুলো আসতেছে, জাস্ট ব্যাপক লাগতেছে। তো এই ট্রেলারটাতে যতগুলো ডায়লগ রাখা হয়েছে, প্রত্যেকটা ডায়লগ সত্যি মারাত্মক লেভেলের ছিল। আমার কাছে ডায়লগ বেশ ভালো লাগছে। বোমাদা তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সত্যি আউটস্ট্যান্ডিং ছিল।
এই বয়সে এসে তার এই পারফরম্যান্স সত্যি আমাকে প্রচন্ড ভাবায় যে তিনি কোন লেভেলের অভিনেতা। তাকে আমার যথেষ্ট ভালো লাগতেছে, তার যে ডায়লগগুলো দুর্দান্তভাবে লেখা হইছে এবং তিনি কিন্তু এখানে কোথাও গিয়ে একটা গেম খেলবে সেটা আমরা বুঝতে পারতেছি। তো এই গেমটাতে আসলে বোম্মাদা জিততে জিততে চায়। তো তাকে জিততে গেলে কি, কি করতে হবে বা তার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারকে যেভাবে লেখা হয়েছে এটা সত্যি মারাত্মক ছিল। তার ক্যারেক্টারকে নিয়ে অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো আসলে মুভি দেখলে আমরা বুঝতে পারবো। তো বোম্বাদার ক্যারেক্টার এখানে আমার প্রচন্ড ভালো লাগছে এবং ঋতুপর্ণা সত্যি তার ক্যারেক্টারটা খুব সুন্দর ছিল, তার পারফরমেন্স মানে দেখবেন তার ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে দেখবার মতো ছিল। শিলাজিৎ, তার পারফরমেন্সটাও কিন্তু আমার খুব খুব ভালো লাগছে যে তিনি এইরকম একটা ক্যারেক্টার এত সুন্দরভাবে পারফেক্টলি করছে যেটা ট্রেলারে যখন দেখছি আমার খুবই ভালো লাগছে। মুভিতে অবশ্যই ক্যারেক্টার পারফরমেন্স থাকবে আউটস্ট্যান্ডিং, ডায়লগ রাইটিং খুব সুন্দর ছিল, ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল এবং ট্রেলারটা সত্যি খুব সুন্দরভাবে এডিট করা হয়েছিল এবং ট্রেলারের শেষ ভাগটা চমক দিয়ে যায়। মানে সিন কিন্তু ফাস্ট পেজ, তারপরেও সে সিনগুলো যেভাবে এডিট করা হয়েছে, যেভাবে একের পর এক সিনগুলো আসে, জাস্ট মারাত্মক লেভেলের ছিল। তো এই ট্রেলারটা সত্যি আমার কাছে দুর্দান্ত লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।